আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকালবেলায় আকাশে এত মেঘ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ খুলনায় তো সহজে বৃষ্টিই হয় না। আর সব সময়ের মতো বৃষ্টি আসার আগ মুহূর্তটাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ চারিপাশে যে অন্ধকার হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মেঘ ডাকছে, ঠান্ডা বাতাস হচ্ছে। আমি বৃষ্টির চেয়েও বেশি এই সময়টা এনজয় করি। আমার কাছে এইটাই অনেক বেস্ট টাইম মনে হয় আমার কাছে। দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি আর আরিয়ান নাস্তা করছিলাম আর বৃষ্টি দেখছিলাম, একবার বারান্দায় তো একবার ঘরে, এই করছিলাম আর কি। আজকের ওয়েদারটা এত সুন্দর, তাই নাস্তা করতে করতে ভাবলাম যে আজকে দুপুরে আমি আর আরিয়ান খিচুড়ি খাবো। নর্মালি আমি আরিয়ানের জন্য সবসময় আলাদা রান্না করি, কিন্তু বাসায় আজকে যেহেতু আমি আর আরিয়ানই আছি, তাই ভাবলাম দুইজনের জন্য আবার দুই রকম করব, তাই একসাথেই করি। অনেকক্ষণ বৃষ্টি দেখলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরের কাজে। অল্প কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম, তারপর রান্নাবান্নাও শুরু করব। আমি এখানে থালা বাসন ধুচ্ছিলাম আর আরিয়ান কিন্তু আমার আশেপাশেই ঘোরাঘুরি করছিল। ও সবসময় এমনই করে, আমি যেখানে যাব সেখানে ছায়ার মতো ও থাকবেই। আমি রান্নাঘরে যতক্ষণ কাজ করব ও আমার সাথেই থাকবে, আবার আমি যখন বেডরুমে যাব তখন যাবে, এর আগে ও যাবেই না। আবার আরিয়ানের বাবা যখন বাসায় থাকে তখন সে সারাদিন তার বাবার সাথেই থাকবে, তখন আমাকে সে চেনেই না একদম, আমার কাছেও আসবে না। সব খাওয়া দাওয়া গোসল সব কিছু তখন বাবাই করে দেয় তাকে। আমি যদি কিছু করতেও যাই তো আমাকে করতে দেবে না, সে তখন বলবে যে না, বাবা করে দেবে। তো একদিক দিয়ে ভালোই হয়, আমি একটু ফ্রি টাইম পাই, আমি আমার অন্য কাজগুলো তখন তাড়াতাড়ি করে শেষ করতে পারি। থালা বাসন ধুয়ে আমি খিচুড়ি রান্নার জন্য যা যা লাগে সেগুলো কুটাকুটি করব, রেডি করব। আর এর মধ্যে তার ইচ্ছা হচ্ছে সে ড্রয়িং রুমে বসে খেলা করবে। একা একা তো সে যাবে না, তাই আমাকে সাথে নিয়ে আসলো। আর আমিও পেঁয়াজ রসুন যা যা লাগে সব এখানে নিয়ে আসলাম, এখানে বসে কুটাকুটি করছি। আর আরিয়ান পাশে খেলা করছে, দুষ্টুমি করছে। আর চারিদিক এত বেশি অন্ধকার ছিল, যার কারণে বাসার মধ্যেও একদম ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। তো লাইট জ্বালাই কাজ কাম করছিলাম। সব কিছু রেডি করে আমি খিচুড়ি বসালাম, সাথে অন্য টুকটাক কাজ করলাম, আরিয়ানকে গোসল করালাম, আমি নিজে করলাম। এর মধ্যে আমার মনে পড়লো যে সামনের রুমের অবস্থা সে অনেক খারাপ করে রেখে আসছে, তো সেইগুলো আবার গোছগাছ করলাম। সব কিছু ঠিকঠাক করে যখন আরিয়ানকে ভাত খাওয়াতে যাব, তখন সে বলতেছে যে সে এখন ভাত খাবে না, সে এখন জুস খাবে, মানে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং আছে সেটা গুলাই দাও। ম্যাঙ্গো জুস খাবা? ম্যাঙ্গো জুস। ছোট মানুষ, খাওয়ার ইচ্ছা হয়েছে, তা বললাম ঠিক আছে খাও, তবে নিজে বানায় খাও। তো এটুক বলাতেই সে এত বেশি খুশি হয়ে গেছে যে নিজে বানাবে আবার খাবে। তো আমি পানি টানি ঢেলে দিচ্ছিলাম, আপনারা ভিডিওতে দেখতেই পারবেন যে সে কতটা খুশি একা একা বানানোর পর। দুপুরে খাওয়ার আগেই যেহেতু জুস খেয়েছে, তো দুপুরের খাবার খেতে খেতে আমাদের অনেক লেট হয়ে যায়। তো আমি খিচুড়ির সাথে গরুর মাংস খেয়েছিলাম, আর আরিয়ানকে একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম। আরিয়ানকে খাওয়াবো বলে ঝাল মশলা একটু কম দিয়েছিলাম, যার কারণে খুব বেশি যে মজা হয়েছে তাও বলবো না, তবে যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।